আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর ভাইয়েরা কেমন আছো তোমরা? যে যেখানে আছো সেখানে ভালো থাকো, সুস্থ থাকো। এই কামনা রেখে শুরু করছি তোমাদের উচ্চতার গণিতের বীজগাণিতিক রাশি অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের ৮ থেকে শুরু করে বাকি অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো ৮ নম্বর অঙ্কটা কি বলছে? ৮ নম্বর অঙ্কটা বলছে যে 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ইকুয়াল টু 3/abc হয়। তাহলে প্রমাণ করো যে bc প্লাস ca প্লাস ab ইকুয়াল টু 0 অথবা a ইকুয়াল টু b ইকুয়াল টু c। এই অঙ্কটা প্রমাণ করার জন্য সর্বপ্রথম তোমাকে একটা সূত্র আয়ত্ত করতে হবে। সূত্রটা হচ্ছে এই সূত্রটা দেখো। সূত্রটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এই সূত্রটা তোমাকে সর্বপ্রথম মুখস্থ করতে হবে। এই সূত্রটা কি দেখো, হাফ a প্লাস b প্লাস c সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। সর্বপ্রথম তোমাকে এই সূত্রটা মুখস্থ করে নিতে হবে। প্রতিটা জিনিস অর্থাৎ a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর সূত্রটা হচ্ছে হাফ a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। এই সূত্রটা সুন্দর করে মুখস্থ করে ফেলবে। এখন দেখো অঙ্কটা প্রমাণটা করাই দিচ্ছি তোমাদেরকে। দেখো সর্বপ্রথম আমরা লিখবো দেওয়া আছে, এই দেওয়া আছে এই তথ্যটা থেকে আমাদের এই দুইটা প্রমাণ করতে হবে। দেখো দেওয়া আছে 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ইকুয়াল টু 3/abc। এখন আমি কি করব দেখো, এই যে কিউবটা, এই কিউবটা কি করব আমি ব্র্যাকেট দিয়ে 1/a হোল কিউব দেব। অর্থাৎ এই টোটালটাকে আমি এর সাথে কম্পেয়ার করব। আমাদের সূত্রের a b c প্রথম পদকে এর সাথে কম্পেয়ার করব প্লাস দ্বিতীয়টা দেখো 1/b হোল কিউব প্লাস 1/c হোল কিউব। এইটা সমান সমানের এই সাইডে আছে প্লাস, এই সাইডে আসলে মাইনাস হবে, যে মাইনাস 3 ইন্টু এ হচ্ছে কত 1/a, এই যে 1/a এখান থেকে আমি 1/a লাগবো, 1/b লাগবো, 1/c লাগবো ইন্টু 1/b ইন্টু 1/ কত c। এবার আসো সূত্রটা আমার লেখা শেষ। এখন ইকুয়াল টু আমরা কি দেবো, ইকুয়াল টু 0। এখন আমাদের সূত্রটা কি, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর সূত্রটা কি মনে আছে তো? দেখো সূত্রটা হচ্ছে হাফ a প্লাস b প্লাস c। আমি মুখে মুখে উচ্চারণ করছি a b c, কিন্তু এখানে লিখবো 1/a 1/b 1/c। তো হাফ a প্লাস b প্লাস c এর পরে ইন্টু a মাইনাস অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল টু 0। ওকে, এখন দেখো আমরা এই একটা পার্ট আর এই একটা পার্ট, এখন আমরা কি হয় এত ইকুয়াল টু 0 দেবো অথবা এত ইকুয়াল টু 0 দেবো। দুইটা পার্টে দুইটা আমাদের এরকম মান বের হয়ে আসবে, প্রমাণ হয়ে যাবে। এখন দেখো হয় হাফ 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু কত দিব 0। ওকে, এবার আসো এখন দেখো 1/a 1/b 1/c এর সাথে হাফ গুণাকার আছে, 0 এর সাথে যদি ভাগ করি 0 হয়ে যাবে। আর এই যে আমাদের ভগ্ন অংশ, এই ভগ্ন অংশটাকে সাথে সাথে আমরা লসাগু করে দেব, অর্থাৎ a b c। এবার এখানে a a কাটা bc অর্থাৎ bc প্লাস এখানে ca প্লাস এখানে থাকবে ab ইকুয়াল টু কি হবে 0। এখন আমরা যদি আর গুণন করি দেখো কি দাঁড়ায়, bc প্লাস ca প্লাস ab ইকুয়াল টু কি 0। দেখো আমাকে একটা অংশ প্রমাণ করতে বলছে কি, bc প্লাস ca প্লাস ab ইকুয়াল টু 0, bc প্লাস ca প্লাস ab ইকুয়াল টু কি 0। আমার একটা অংশ প্রমাণ হয়ে গেছে। এখন দেখো অথবা এই টোটাল অংশটা ইকুয়াল টু আমরা কি দেবো 0 দেবো। দেখো অর্থাৎ 1/a প্লাস 1/b হোল স্কোয়ার প্লাস 1/b প্লাস 1/c হোল স্কোয়ার প্লাস 1/c, সরি এটা আমাদের মাইনাস হবে, মাইনাস এখানে আমাদের মাইনাস হবে, মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখন এখানে একটা আমাদের কথা মনে রাখতে হবে, একাধিক বর্গের সমষ্টি যদি 0 হয় সেক্ষেত্রে প্রতিটি বর্গের মান 0। এই কথাটা আমরা লিখবো যে একাধিক বর্গের সমষ্টি 0 হলে সেক্ষেত্রে প্রতিটি বর্গের মান 0, বর্গের মান 0। এই কথাটা আমাদের জাস্ট একবারে মুখস্থ করে রাখতে হবে যে একাধিক বর্গ, এই একটা বর্গ, এই একটা বর্গ, এই একটি বর্গ, অর্থাৎ এখানে 3টি বর্গের সমষ্টি ইকুয়াল টু 0। তো আমাদের মনে রাখতে হবে
একাধিক বর্গের সমষ্টি যদি 0 হয় সেক্ষেত্রে প্রতিটি বর্গের মান 0 হবে। তো দেখো এখন আমরা এই প্রথম বর্গটা ইকুয়াল টু 0 দিব। তো দেখো 1 ডিভাইডেড বাই a মাইনাস 1 ডিভাইডেড বাই b হোল স্কয়ার ইকুয়াল টু 0। এখন এই যে আমাদের স্কয়ার, এই স্কয়ার সরানোর জন্য কি করব, উভয় পক্ষকে বর্গমূল করব। তো দেখো বর্গমূল করলে 1 ডিভাইডেড বাই a মাইনাস 1 ডিভাইডেড বাই b ইকুয়াল টু 0। আমরা কি করলাম, বর্গমূল। এখান থেকে দেখো আমি পক্ষান্তর করলাম, অর্থাৎ 1 ডিভাইডেড বাই a 1 ডিভাইডেড বাই b মাইনাস সমানের পক্ষান্তর হওয়ার পরে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 1 ডিভাইডেড বাই b। এখন আমি যদি আর গুণন করি, আর গুণন করলে কি হবে, a ইকুয়াল টু b, অর্থাৎ এটাকে আমি 1 নং সমীকরণ দিলাম। এবার একই রকমের আর একটা অংশ যখন করব সেখান থেকে বের হবে b ইকুয়াল টু c। 1 আর 2 সমন্বয় করলে a ইকুয়াল টু b ইকুয়াল টু c হয়ে যাবে। দেখো এবার আবার 1 ডিভাইডেড বাই b মাইনাস 1 ডিভাইডেড বাই c হোল স্কয়ার ইকুয়াল টু 0। এবার সেম একই রকমের এই স্কয়ারটা সরানোর জন্য উভয় পক্ষকে বর্গমূল করব। তো ইকুয়াল টু 0 আমরা কি করলাম, বর্গমূল। এবার সেম পক্ষান্তর করব, মাইনাস পক্ষান্তর হলে প্লাস হয়ে যাবে, 1 ডিভাইডেড বাই b ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই c। এবার b ইকুয়াল টু c, এটাকে আমরা 2 নং দিলাম। এখন দেখো এই 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যদি সমন্বয় করি a ইকুয়াল টু b ইকুয়াল টু c হয়ে যাবে। অর্থাৎ আমাকে দ্বিতীয় অংশে কি প্রমাণ করতে বলছিল, a ইকুয়াল টু b ইকুয়াল টু c। তো দেখো আমি এই অংশটা মুছে দিচ্ছি, প্রথম অংশটা যেটা প্রমাণ করছিলাম সেই অংশটা মুছে দিচ্ছি। দেখো এখন আমরা কি করব, এখান থেকে 1 নং 2 নং সমন্বয় করে পাই 1 ও 2 হতে পাই a ইকুয়াল টু b ইকুয়াল টু c। অর্থাৎ আমাকে প্রথম অংশ আমরা পেয়ে গেছি, দ্বিতীয় অংশ আমরা পেয়ে গেছি। শুট এটা আমরা কি প্রমাণ করতে বলছি, প্রুফড। আশা করি বুঝতে পারছো। তো এটা ছিল আমাদের 8 নম্বর অঙ্ক। এবার 9 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। 9 নম্বর অঙ্কটা দেখো, 9 নম্বর অঙ্কে আমাদের তথ্য দেওয়া আছে x ইকুয়াল টু b প্লাস c মাইনাস a, y ইকুয়াল টু c প্লাস a মাইনাস b, z ইকুয়াল টু a প্লাস b মাইনাস c হয়। তবে প্রমাণ করো যে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz ইকুয়াল টু 4 ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। আমাকে এই অংশটা প্রমাণ করতে হবে। তিনটা অংশের মান দেওয়া আছে, x এর মান, y এর মান, z এর মান। তো এক্ষেত্রে দেখো আমাদের কি করতে হবে, সর্বপ্রথম আমাদের দেওয়া আছে, লিখবো দেওয়া আছে x এর মান আছে b প্লাস c মাইনাস a, y এর মান আছে c প্লাস a মাইনাস b এবং z এর মান আছে আমাদের a প্লাস b মাইনাস c। এই তথ্যটা আমরা উঠিয়ে নিলাম। এখন লেফট হ্যান্ড সাইড কি আছে, x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz। সেম ওই আগের সূত্র a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এটা সূত্রটা কি ছিল, হাফ a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। সূত্রটা টানা মুখস্থ করতে হবে। এখন দেখো আমরা এটাকে a b c abc কল্পনা করে আমরা সূত্রটা লিখবো। তো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর সূত্রটা আমরা লিখে দিচ্ছি হাফ x প্লাস y প্লাস z। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, এই যে x মাইনাস y হোল স্কয়ার প্লাস y মাইনাস z হোল স্কয়ার প্লাস z মাইনাস x হোল স্কয়ার। এবার আসেন আমরা x y z এর যে মান আছে, এই যে x এর মান, y এর মান আর z এর মান, এই যে x এর মান, আমাদের এই মানগুলো আমরা এখন জাস্ট আমরা এখানে বসিয়ে দিব। দেখো তো x এর জায়গায় আমরা কি বসাবো, x এর মান আছে b প্লাস c মাইনাস a, y এর মান আছে প্লাস c প্লাস a মাইনাস b, z এর মান কি রয়েছে a প্লাস b মাইনাস c। সেম একই রকমের সেকেন্ড ব্র্যাকেট, এখানে x এর জায়গায় x এর মান, y এর জায়গায় y এর মান। x এর মান কি রয়েছে, x এর মান b প্লাস c মাইনাস a। এখন দেখো এই y এর আগে একটা মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন যখনই আসে তখনই y এর মানটা আমরা যখন বসাবো মান সব পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ y এর আগে যেহেতু একটা মাইনাস চিহ্ন রয়েছে, এই মাইনাস চিহ্ন থাকার কারণে এই যে y এর যে মানটা, এই মানের সমস্ত সাইনগুলো পরিবর্তন হয়ে যাবে। এই জিনিসটি লক্ষ্য রাখবে। তো দেখো এখানে যেহেতু মাইনাস আছে y এর মান, তো এখানে আমাদের প্লাসে মাইনাসে মাইনাস c, পরবর্তীতে প্লাসে মাইনাসে 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 প্লাস b, দেন আমাদের এই স্কোয়ারটা দিব, অর্থাৎ এই যে এটার উপরে স্কোয়ার ছিল। একই রকমের আবার মান বসাবো, এখানে আবার এই যে y এর মান, তো y এর মানটা আমরা আবার বসিয়ে দিচ্ছি c প্লাস a মাইনাস b। এবার আবার যেটার আগে একটা মাইনাস চিহ্ন আছে, এই জন্য সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস a মাইনাস b প্লাস c, এই যে আবার স্কোয়ার, এই যে মাঝখানে আবার এখানে প্লাস চিহ্ন। দেন আবার এই তৃতীয় অংশের মানটা বসাবো, যে কি আছে দেখো z এর মান, অর্থাৎ a প্লাস
বি মাইনাস সি, আবার এক্স এর আগে মাইনাস চিহ্ন আসছে, এই জন্য আবার এই সাইনগুলো পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ মাইনাস বি মাইনাস সি প্লাস এ হোল স্কোয়ার। ক্লিয়ার? ওকে, এখন দেখো কাটাকাটির পালা। দেখো এখানে দেখো এই যে মাইনাস বি প্লাস বি কাটা, এই যে মাইনাস সি প্লাস সি কাটা যাবে। এবার এই যে মাইনাস এ সরি প্লাস এ মাইনাস এ কাটা যাবে, কি থাকবে দেখো এখানে থাকবে এই যে এ আছে, এখানে এ থাকবে, বি থাকবে, সি থাকবে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। এবার আসেন এই এই অংশে কি কি থাকতেছে দেখেন, এখানে কি কি কাটা যাবে, এখানে কাটা যাবে, এখানে কাটা যাবে, এই যে মাইনাস সি প্লাস সি কাটা যাবে। তো এখানে থাকতেছে এই যে আমাদের বি আর এই যে বি, অর্থাৎ 2b মাইনাস এই যে মাইনাস এ অর্থাৎ মাইনাস 2a, এই যে হোল স্কোয়ার, মাঝখানে আবার প্লাস, দেন আবার দ্বিতীয় অংশে থাকতেছে কি দেখেন এখানে এই যে মাইনাস এ প্লাস এ কাটা যাবে, এখানে থাকতেছে 2c মাইনাস 2b হোল স্কোয়ার। এখানে আবার কি থাকতেছে দেখেন, এখানে আবার কাটাকাটি কি যাবে, যে মাইনাস বি প্লাস বি কাটা যাবে, এখানে 2a মাইনাস 2c হোল স্কোয়ার। এবার আসেন এই যে হাফ এ প্লাস বি প্লাস সি। একটা জিনিস মনে রাখবেন, আমাদের সিরিয়ালটা মনে রাখবেন। এখানে দেখেন এই আমি একটা জিনিস বোঝাচ্ছি, এ মাইনাস বি হবে, বি মাইনাস সি হবে, সি মাইনাস এ হবে। কখনো বি মাইনাস এ হতে পারবে না, কখনো সি মাইনাস বি হতে পারবে না, কখনো এ মাইনাস সি হতে পারবে না, এইটা হতে পারবে না, হতে পারবে না, আর এটা হতে পারবে, হতে পারবে। এই জিনিসটা আমাদের সিরিয়ালটা মনে রাখবেন। এখন দেখেন তাহলে এখানে আমরা যদি 2 কমন নেই, তাহলে কি বি মাইনাস এ থাকে, বি মাইনাস এ হতে পারে, হবে কি এ মাইনাস বি। এই জন্য কি করবো, এখান থেকে -2 কমন নিব। তো এখানে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিলাম, আর এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -2 যদি কমন নেই, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এ, আর প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে বি। সিরিয়ালটা আমাদের এরকম হয়ে যাবে। সেম আবার দেখেন এখানে সি মাইনাস বি যদি 2 কমন নেই, থাকে সি মাইনাস বি হতে পারে না, হবে কি বি মাইনাস সি। তো এখান থেকে কি করব আমরা, আবার সেম একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে মাঝখানে প্লাসটা দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে কি করব -2 কমন নিব, থাকবে কি বি মাইনাস সি, এবার সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার, আবার প্লাস দেব, এখান থেকে সেম -2 কমন নেব, এই যে -2 কমন নিলে এখানে সি মাইনাস এ সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার, এটার থার্ড ব্র্যাকেট। ওকে, এবার আসেন এ প্লাস বি প্লাস সি। এখন দেখেন এই স্কোয়ারটা উভয়ের 2 এরও এ মাইনাস বি এরও, তো আমরা এখান থেকে কি বের হবে, 2 2 4 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এই যে 4 এ মাইনাস বি হোল স্কোয়ার, দেন প্লাস সেম একই রকমের 4 বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস 4 সি মাইনাস এ হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। এখন উভয় পক্ষ থেকে এই আমরা 4টা আবার কি করব, কমন নিব। 4টা কমন নিয়ে দেখো কি করব, এই যে 4টা কমন নিয়ে আমরা এই যে শুরুতে আমরা এই 4টাকে এই শুরুতে নিয়ে আসবো, ইনটু হাফ এ প্লাস বি প্লাস সি, আর এখানে কি থাকবে সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস বি, সরি এখানে মাইনাস হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এখন দেখেন এই থেকে এই পর্যন্ত একটা সূত্র পড়ছে কিনা, যেটা আমরা সূত্র ভাঙাইতাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab এর সূত্রটাই তো আমরা এটা ভাঙাইতাম, হাফ এ প্লাস বি প্লাস সি এ মাইনাস হোল স্কয়ার প্লাস বি মাইনাস হোল স্কয়ার প্লাস সি মাইনাস হোল স্কয়ার। আমরা যেরকম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু এটা লিখতে পারি, সেম একই রকমের এইটা ইকুয়াল টু আবার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc লিখতে পারবো। তো এখন আমরা এখানে কি লিখতে পারি, দেখেন এখানে আমরা লিখতে পারি এই যে 4 ইনটু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তো আমাকে কি প্রমাণ করতে বলছিল দেখেন তো একটু, x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz ইকুয়াল টু 4 ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। তো আমরা এই যে লেফট হ্যান্ড সাইড x কিউব, এই লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে ফেললাম। এটাই হচ্ছে অঙ্ক, অর্থাৎ 8 এবং 9 একটা সৃজনশীলের জন্য এত পরিমাণ ইম্পর্টেন্ট, যেটা আপনি যখন সৃজনশীল সলভ করবেন তখন বুঝবেন। তো এই জন্য বলছি কি 8 এবং 9 এই জন্য সূত্রটা টানা মুখস্থ করতে হবে।